বৃষ্টি আসলে মনে হয় মনের মধ্যে ভালো লাগা কাজ করে, একটা প্রশান্তি ফিল করা যায়। তো 2-3 দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি, তেমন একটা জোরেও না এবং আস্তেও না। এই যে কি সুন্দর বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে দেখলাম যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। তো সেই সাথে আমার একটা পার্সেলও চলে এসেছে, আমি যেটা 2-3 দিন আগে অর্ডার করেছিলাম সেটাই আর কি চলে এসেছে। তো এটা আর কি খুব আনন্দ উচ্ছ্বাসে পার্সেলটা ওপেন করছিলাম, যে আসলে দেখি কেমন হয়েছে আমার সেই পার্সেলটা। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি মূলত 2টা ক্যানভাস নিয়েছিলাম, তো সেইটাই আর কি ওপেন করছি পার্সেলটা। তো কোনো কিছু অর্ডার দিলে ওইটা আর কি একটু লেট হলে আমার খুবই খারাপ লাগে, যে কখন আসবে। তো আজকেই ভাবছিলাম যে কেন আসছে না, এটা ভাবতে তারপরে দেখি আপনাদের ভাইয়া আর কি ফোন দিয়ে বলতেছে যে তোমার পার্সেলটা চলে এসেছে, ও রিসিভ করছে আর কি। পরেই তো দেখে তো আমার মন খুশি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর ছিল পার্সেলগুলো। তো আমি 2টা আর কি নিয়ে অর্ডার করেছিলাম, একটা 3D ফ্লাওয়ারের আর আরেকটা সূরা কাফিরুন ছিল, সূরা ফালাক, সূরা নাস সহ আর কি বিভিন্ন সূরা দিয়ে আরেকটা ক্যানভাস করেছে, তো ওইটা আর কি নিয়েছিলাম। তো আমি সাজিয়ে দেখছিলাম যে কোনটা কোন পাশে সেট করতে হবে, একটু বুঝে নিচ্ছিলাম যে আমি কিভাবে দেওয়ালে এগুলো সেট করব। তো আপনারাও কমেন্টে বলবেন যে আসলে ক্যানভাসগুলো কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, খুবই আনন্দ হচ্ছিল যে না আসলে জিনিসগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে আরেকটা, এইটা তো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এই যে সূরা ফালাক ছিল, সূরা নাস, সূরা কাফিরুন দিয়ে আরেকটা আর কি ক্যানভাস করেছে। তো এগুলো আর কি আমি দেওয়ালে সেট করব। তো একা আসলে ভিডিও করতে গেলে কিভাবে সেট করছি ওটা তো আর কি দেখানো খুব একটা পসিবল হয় না। তো আর কি পরে সেট করার পরে যে আমি 2 রুমের 2টা লাগিয়েছি। তো বৃষ্টি হচ্ছিল দেখে মনে হচ্ছিল যে একটু খিচুড়ি রান্না করি মাটির চুলায়। তো প্লিজ আমার আশেপাশের বৃষ্টির কারণে যে স্যাঁতস্যাঁতে অবস্থা, এইটা একটু ইগনোর করবেন। খুব একটা ভালো অবস্থা নাই আর কি, বৃষ্টির জন্য পরিষ্কার করা হয় নাই সেইভাবে। তো আমি যেখানে খিচুড়ি রান্না করব সেই জন্য পরিমাণ মতো মশলা দিয়ে এখানে প্রথমে পেঁয়াজ, সাথে দারুচিনি, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ সব কিছু ভেজে নিয়ে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, যা যা লাগে আর কি খিচুড়ি রান্নার জন্য, তো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে পোলাওয়ের চাউল আর মুগ ডালটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেগুলো ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা হওয়ার জন্য। আর ওই যে ওখানে যে ময়লা এটা দেখতে পাচ্ছেন, ওটাতে আমার হাঁসের খাবার দেওয়া হয় আর কি। তো প্লিজ ওইটা ইগনোর করবেন সবাই, কেউ বলবেন না যে কি ময়লা পরিবেশে রান্না করছি, আসলে বাইরে রান্না করা হয় না ওরকমভাবে মাটির চুলায়। তো অনেক দিন পরে আর কি রান্না করতে এসেছি। তো এই যে দিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এখন আমি গরুর গোশটা চুলাতেই রান্না করে ফেলবো। তো পেঁয়াজ, তারপরে গরম মশলাগুলো হালকা ভেজে নিয়ে
ওর মধ্যে এই যে মশলাগুলো সব একসাথে পানি দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন বাটা ছিল, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। ভালো মতো কষানোর পরে আমি সেখানে গরুর গোশগুলো দিয়ে দিব আর কি। তো মাটির চুলায় রান্না করলে অনেক টেস্ট হয়। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। ও সব সময় আর কি বলে যে মাটির চুলা রান্না খুব ভালো লাগে, খুব টেস্ট আর কি। মানে ওভাবে তো রান্না করা হয় না সব সময়, ব্যস্ততার কারণে মাটির চুলায় রান্না করলে অনেকটা সময় লেগে যায়। আজকে আমি বুঝেছি, কারণ একটা করে রান্না করেছি, একটা করে নামিয়েছি, এর জন্য অনেকটা সময় চলে গেছে। আর গ্যাসের চুলায় বা কারেন্টে রান্না করলে দেখা যায় কি যে 2-3টা আইটেম হলো 2-3টা চুলায় দিয়ে দেওয়া যায়। তো খিচুড়ির সাথে তো গরুর গোশ ভুনা করেছি আলু দিয়ে, সাথে পটল ভাজা এবং বেগুন ভাজা আছে সাথে। তো এই যে আজকে আমার রান্না বান্না তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এগুলো রান্না করতে আজকে অনেকটা সময় লেগেছে। পটলগুলো উঠিয়ে নিচ্ছি আমি, এরপরে বেগুনটা ভেজে নিব। তো এই ছিল আজকে আমার রান্না বান্না। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। আজকে ছিল এই তো রান্নাবান্না, বেগুনগুলো ভেজে নিয়েছি। আর এই যে খিচুড়ির ফাইনাল লুক, সবাই খেয়ে মাশাআল্লাহ ভালো বলেছে।